আমরা কালকে মানে আগের দিন লুপের যেই পর্যন্ত শিখছিলাম বুঝছো, এর পরবর্তীতে আজকে আমরা শিখবো। মোটামুটি আজকে আমরা লুপটা শেষ করার চেষ্টা করব। দেন আমরা কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে আমরা একেবারে আইসিটি আবার ফার্স্ট টু লাস্ট পুরো প্র্যাকটিস করব। মানে এবার সৃজনশীল এনে এনে প্র্যাকটিস করব যেন সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে যায়। মানে আবার নতুন করে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো, যেহেতু টেস্ট পরীক্ষা হলো না, আমরা কিন্তু সামনে একটু সময় পেয়ে গেলাম। এখন কথা হলো হোয়াইল লুপ কি। দেখো আমরা কিন্তু ফর লুপ নিয়ে কথা বলছিলাম আগের ক্লাসে, যে ফর লুপ কি হবে তোমার আর হোয়াইল লুপের জিনিসটা কি হবে বুঝছো। ফর লুপ এবং হোয়াইল লুপে কি হবে সেটা কিন্তু আমি তোমার আগের ক্লাসে আমি কথা বলছিলাম বুঝছো। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সামনের দিকে আস্তে আস্তে যাই। যে মনে করো হোয়াইল লুপের বিষয়টা কি, হোয়াইল লুপে আগে তোমার সত্য থাকে, মানে বিষয়টা হচ্ছে সত্য আগে থেকে চিহ্নিত করা থাকে, যে আমি কোন জায়গা থেকে লেখা শুরু করব বা কোন জায়গা থেকে আমার কাজ শুরু হবে আগে থেকে আমার সত্য বলে দেওয়া থাকে। দেন সত্য বলে দেওয়া থাকলে ওই সত্য ধরে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের কাজ, মানে আগের থেকে আমাদের সত্য বলে দিবে, দেন ওই সত্য ধরে আমরা কাজ শুরু করব। এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ বুঝছো। হোয়াইল লুপে কি আগে থেকে আমাদের কিন্তু সত্য বলে দেওয়া থাকবে। তো কথা হলো বিষয়টা এই দিকে তুমি তাকাও, যে এখানে বলেছে যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1 বুঝছো। তো এখন কথা হচ্ছে যে তোমার 1 থেকে 5 পর্যন্ত লিখতে বলছে। তো আমরা যেটা করছিলাম সেটা হলো, আমরা যে ফর লুপে যেটা করছিলাম, এই যে ফর লুপে যেটা করছিলাম সেটা হলো ইন্ট, দেখো আই ইজ ইকুয়াল টু 1 আমরা এটা ধরছিলাম। দেন আমরা এই সাইডে আমরা আরো কয়েকটা জিনিস ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে মনে করো আই, এই যে 5, এইটাও আমরা কিন্তু এই যে একটা লুপের মধ্যে একসাথে সবকিছু ধরে নিয়েছিলাম। আচ্ছা তারপরে কি হবে, আই প্লাস প্লাস, এই জিনিসটা কিন্তু আমরা ফর লুপের মধ্যে ধরে নিয়েছিলাম, সবকিছু একসাথে আমরা ফর লুপের মধ্যে ধরে নিয়েছিলাম। কিন্তু আমার সমস্যা হচ্ছে ওয়াইল লুপে আমি আগে সত্যটা বা কন্ডিশনটা চেক করব, করে সেটাকে প্রিন্ট করব বুঝছো। এরপরে আমরা মান বাড়াবো, বাড়ায় আবার সত্য চেক করব, তারপরে আবার প্রিন্ট করব, আবার সত্য চেক করব, দেন আবার প্রিন্ট করব। আমরা ওয়াইল লুপ এইভাবে আগাবো। দেখো ফার্স্টে আমরা ইন্টেজার একটা মান নিছি, সেটা হলো 1। দেন এই পাশে যদি আমি বলি এরপরে আমার কি হয়েছে, এরপরে অথই আভা কোথায়, হুম হুম। তুমি দেরি করলে কেন? অথবা দেরি আর করলে বলো কেন? না। অবশ্য আমি বেশি আসতেছি। কিছু করাইনি। মানে কালকে সকালে দিবার নিবেদন, আমি বাসায় যেতে পারিনি। এখন ক্লাসে আইসো পড়তে, এখানে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে না, এখানে ক্লাসে আইসো পড়তে, পড়াশোনার টপিক নিয়েই কথা হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা যেখানে আগাচ্ছিলাম যেইভাবে, সেটা হলো যে আমাদের ইন্টেজার আই ইকুয়াল টু 1 যে মানটা আমাদের নর্মালি দেওয়া আছে। তো এখন আমি তোমারে নর্মালি একটা বিষয় নিয়ে কথা বলি, যে আমরা ওই যে ফর লুপ দেখছিলাম না, অথবা সামনের দিকে আমরা কিন্তু ফর লুপ দেখছিলাম। তো এখন আমরা যে ফর লুপটা দেখছিলাম, তো এই ফর লুপে আমরা যেটা দেখে আসছিলাম সেটা হলো নর্মালি আমরা ইন্টেজার, এই যে ইন্টেজারের যে এই যে ইন্ট আই, এটা আমরা যেটা ধরছিলাম এই সব কিছু আমরা একসাথে কিন্তু লিখে দিচ্ছিলাম এই যে ফরের মধ্যে, এই যে ফর লুপের মধ্যে আমরা লিখছিলাম আই ইজ ইকুয়াল টু 1। এরপরে আমরা সত্তরের কন্ডিশনটা লিখছিলাম আই, এই যে যদি 5 পর্যন্ত লিখতে চাই তাহলে 5। এরপরে আমরা এই সাইডে আবার কমা দিয়ে লিখছিলাম আয়ের মান হচ্ছে প্লাস প্লাস, মানে এক করে বৃদ্ধি পাবে। এটা কিন্তু আমরা ফর লুপের ক্ষেত্রে করছিলাম। কিন্তু এই একই কাজ যদি আমরা ওয়াইল লুপে চালাইতে চাই তাইলে আমাদের কি করতে হবে, আগে আমাদেরকে সত্য চেক করতে হবে। দেখো আগে আমরা নর্মালি এই যে ইন্টিজারের মান আগের থেকে আমরা বলে দিচ্ছি যে ইন্টিজারের মান কত 1। এর পরবর্তীতে আমাদের ওয়াইল লুপ চালালাম। দেখো ওয়াইল লুপের মধ্যে আগে সত্যটাকে আমরা দিলাম, দেখো সত্য কি আই, আই, তারপরে আই তোমার গ্রেটার দেন 5 লেস দেন 5, মানে আই 5-এর চাইতে অবশ্যই ছোট হবে বুঝছো। তো এই যে এইটা হচ্ছে আমাদের সত্য। তারপরে আমাদের প্রিন্ট করব কি, আই কে প্রিন্ট করব বুঝছো। তার মানে ফার্স্টে তোমার আয়ের মান 1 বসাবো, 1 বসায় এখানে চেক করব যে আয়ের মান 5-এর চাইতে ছোট নাকি বড়। তো দেখা গেল যে আয়ের মান কিন্তু 5-এর চাইতে ছোট বুঝছো, তাইলে আমরা প্রিন্ট করব কি আই, আয়ের মান কত, এখানে কিন্তু আয়ের মান 1। এরপরে
নিচে যে আমার আয়ের মান 1 বেড়ে যাচ্ছে, এই দেখো নিচে যে আমার আয়ের মান কত বাড়ছে, আমার আয়ের মান কিন্তু 1 বাড়ছে। তো নিচে যে যখন আমার আয়ের মান 1 বেড়ে গেল, তখন আমি কি করব, তখন আমি আবার তোমার এই লুপের মধ্যে ফিরে আসবে, এসে দেখবো আয়ের মান তো এখন 2, আগে তো কত ছিল, 1 ছিল, এখন 2 হয়ে গেছে, মানে এই যে 1 বাড়ছে। তো এখন দেখবো যে 2 এর চাইতে বড় নাকি ছোট, তো 2 এর চাইতে ছোট। তাইলে আমরা নরমালি কি হবে বলতো, আবার দেখো প্রিন্ট আই। তো এখানে আমরা আবার আয়ের মান, এখন আমরা আবার 2 প্রিন্ট করব। আবার আয়ের মান 1 বৃদ্ধি পাবে, 3, 3 বৃদ্ধি পেয়ে আবার এই লুপের মধ্যে ঢুকবে। তো লুপের মধ্যে ঢুকে আমরা কন্ডিশন চেক করব, করে এই জায়গাটায় 3 বসাবো। এরপরে আবার যাবে, আমরা কন্ডিশন চেক করে 4 বসাবো। আবার যাবে কন্ডিশন চেক করে 5 বসাবো। এরপরে যখন 5 5 বেড়ে 6 হয়ে যাবে, তখন আমরা কন্ডিশন চেক করে দেখবো যে 5-এর চাইতে তো বড় হয়ে যাচ্ছে, বুঝছো? তখন আমরা এই লুপ আর চালাবো না। মানে ওয়াইল লুপ যা ফর লুপও সেম শর্তে কাজ করবে, কিন্তু একটা একই সাথে কাজ করে আর আরেকটা আগে কন্ডিশন জেনে নেয় তারপরে কাজ করে। এই দুইটা আলাদা আলাদা ফরম্যাট। তো ব্যাপারটা হলো যে কোনোটাই কোনো সমস্যা না, শুধু দুইটা দুই রকম কাজ করে। তো এবার আমরা একটু ডু ওয়াইল লুপ নিয়ে কাজ করব। ডু ওয়াইল লুপ, দেখো ডু ওয়াইল এমন একটা লুপ, যে লুপ অন্তত একবার রান করবে, অন্তত কি করবে, অন্তত একবার, একবার অবশ্যই রান করবে, অবশ্যই রান করবে, বুঝছো? তার মানে আমি তোমাকে যদি বলি ডু ওয়াইল লুপ কি, ডু ওয়াইল লুপ হচ্ছে যেই লুপটা অবশ্যই অন্তত একবার রান করবে। আচ্ছা, তো ডু ওয়াইল লুপ নিয়ে আমি যদি একটা কথা বলি, তাইলে এইটা হচ্ছে তোমার যখন বের হয়ে যায়, মানে এই লুপগুলো কি শুরুতে শুরুতে সত্য দেখছে, এই লুপটা একই সাথে কাজ করছে এবং সত্য দেখছে। তোমার ফর লুপ, এই যে ফর লুপ দেখো, এই যে একই সাথে তোমার সত্য তত্ত্ব সব দেখে ফেলছে। ফর লুপ দেখো, এই যে ফর লুপটা দেখো, একই সাথে তোমার ইনপুট নিচ্ছে, নিয়ে তোমার ইনপুটের মান, আয়ের মান বলছে, তারপরে সত্য দেখছে, তারপরে একই সাথে সবকিছু করছে। বাট এখানে আমরা ওয়াইল লুপের ক্ষেত্রে কি দেখছিলাম, ওয়াইল লুপের ক্ষেত্রে দেখছিলাম যে আগে সত্য দেখে নিয়ে তারপরে কাজ করে। এরপরে আমরা ডু ওয়াইল লুপে কি দেখবো, ডু ওয়াইল লুপে দেখবো আগে লুপ চালাই নেবে, পরে যে সত্য দেখবে। ডু ওয়াইল লুপ কি করবে, আগে লুপ চালাই নেবে, পরে যে সত্য দেখবে। তার মানে আগে কাজ করবে, দেখো আগে কাজ করবে, অন্তত একবার হইলেও কিন্তু লুপ চলবে আমি বলছি। তার মানে এই দেখো আগে ডু হবে, আগে ডু, ডু হয়ে আগে কাজটা আগে করতে হবে, বুঝছো? যে কাজটা বলেছে সেই কাজটা আগে করতে হবে, দেন আমাদের সত্য কাজ করবে। আচ্ছা, সামনে গেলে আমরা বুঝতে পারবো খুব সুন্দরভাবে। দেখো ডু আইল লুপ, দেখো আগে আমরা ইন্ট, যে আয়ের মান আমাদের কত, 100, আমি ধরে নিলাম আয়ের মান 100। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের ডু, ডু মানে কি, কাজ করো। ডু হচ্ছে প্রিন্ট, প্রিন্ট আই, মানে আই কে প্রিন্ট করতে হবে। তাই কে আমি প্রিন্ট করলাম, করে আয়ের মান আমাদের 1 বৃদ্ধি করতে হবে। 1 বৃদ্ধি করে আমরা এই লুপের মধ্যে এবার চালাবো। তো লুপের মধ্যে যে দেখবো যে আয়ের মান আমাদের 5-এর চাইতে ছোট নাকি বড়। অবশ্যই আয়ের মান আমাদের 5-এর চাইতে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। 5-এর চাইতে বড় হলে এই লুপ কি কাজ করবে, এই লুপ কাজ করবে না। কিন্তু কথা হলো আগে যে আমি প্রিন্ট করে ফেলাইছি আই, এই যে প্রথমে যে আমি 100 প্রিন্ট করে ফেলাইছি, তাই আমাদের 100 প্রিন্ট হয়ে কিন্তু থেমে যাবে, আর সামনের দিকে আগাবে না। দেখো, না বুঝলে আমাকে প্রশ্ন করো, যে এই জায়গাটাই তুমি দেখো আমি ব্যাখ্যা লিখে দিছি, আয়ের মান প্রথমে 100, আর সত্য হলো আয় হচ্ছে 5-এর চাইতে ছোট হইতে হবে। এখন তোমার এই সত্যটা মিথ্যা, তারপরে আউটপুট কি আসবে, 100। কারণ কি, এই যে কন্ডিশন চেক করার আগেই তোমার ডু ওয়াইল লুপ কিন্তু প্রিন্ট করে ফেলে। আগে এই যে ডু, ডু আগেই প্রিন্ট করবে, এই যে ডু আগেই প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এরপরে তোমার সত্য বা তোমার এই যে ওয়ান বাড়াই দিচ্ছে, ওয়ান বাড়াই দেওয়ার পরে যে তোমার সত্য বা কন্ডিশন চেক করবে, এইটাই তোমার ব্যাপার স্যাপার। তার মানে কি, আমি তোমাকে কি বললাম, যে আমাদের ফর লুপ, আমাদের ফর লুপ কি একসাথে সব সত্য তত্ত্ব সব চেক টেক করে যাবে। আমাদের ওয়াইল লুপ আগে সত্য চেক করবে দেন প্রিন্ট করবে। আর আমাদের ডু ওয়াইল লুপ হচ্ছে সত্য জাহান নামে যাক, আগে একবার প্রিন্ট করবে, দেন মান বাড়াবে, তারপরে সত্য চেক করবে। এই যে দুইটা তিনটা লুপের মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য এবং তিনটা লুপের যে স্ট্রাকচার, আশা করি তোমরা বুঝছো। না বুঝলে এবার আমাকে প্রশ্ন করো, করো করো। আরেকবার বুঝিয়ে দেন। কোনটা, কোনটা বলো? int I equal 100 এই ডু ওয়াইল লুপ, হুম। ডু ওয়াইল লুপ বুঝবা অথই? হ্যাঁ। ঠান্ডা কি মেলা পড়ছে?
প্রচুর ঘুমাচ্ছ ঠান্ডায় তুমি? ছয় না চারে আসবো। কনে ছয় না চার? আজকে ছয় না চারে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, কালকে কি দিয়ে দিচ্ছে যে অনেক অতি তীব্র শৈত্যপ্রবাহ পড়বে, যার মানে তাপমাত্রা থাকবে 4 থেকে 6। তোমারে কে বলেছে এই কথা? আমি তো দেখলাম। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে তোমাদের জন্য তো একটা খুশির খবর দিছে শিক্ষা অধিদপ্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখো আলহামদুলিল্লাহ বলে হবে না, বুঝছো? আলহামদুলিল্লাহ বলে বসে থাকলে হবে না। জীবনে, আমার জীবনে সবচেয়ে খুশির খবর ছিল কি জানো? এসএসসি পরীক্ষার 2 দিন আগে পরীক্ষা 2 মাসের জন্য বন্ধ হয়ে গেছিল, 2 মাস। এইটা ছিল আমার জীবনের সবচাইতে মোড় পাল্টাই দেওয়ার মতন একটা ছুটি। এই 2 মাসটা আমি সত্যি সত্যি কাজে লাগাইলাম একদম। হ্যাঁ, সিলেটে বন্যার কারণে, কিন্তু ওই 2 মাস সত্যি সত্যি আমি কাজে লাগাইলাম। মানে আমি তো খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, খুব ফাঁকিবাজ ছিলাম, বাট ওই 2 মাস আমি সত্যি সত্যি কাজে লাগাইলাম। দেন এই জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারিছি ওই 2 মাসের কাজে লাগানোর ফলে। তো তোমাদেরও কিন্তু ওরকম 2 মাস বেড়ে গেল সামনে, বুঝছো? সামনে তোমাদেরও কিন্তু 2 মাস বেড়ে গেল, তো ওই 2 মাসকে তুমি কাজে লাগাও। তোমরা আশা করি আমার চেয়ে ভালো জায়গায় যেতে পারবা, তোমরা 2 মাসকে কাজে লাগাও। তো এখন কথা হলো যে আমি পড়াশোনা করতাম না, আমি তোমাদের চেয়েও ফাঁকিবাজ ছিলাম, এই স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু ওই যে ওই 2 মাস আমি প্রপার কাজে লাগাইলাম। বোর্ড পরীক্ষা হবে, কোনো এক্সাম হবে না ভিতরে? এক্সাম হবে ফেব্রুয়ারিতে, যে ফেব্রুয়ারির পরে যে টেস্ট, হ্যাঁ, টেস্ট এক্সাম হবে নির্বাচনের পরে। নির্বাচনের আগে আর কোনো এক্সাম হবে না। আবার 16 তারিখে ভোট, 18 তারিখে আমার, 18 তারিখে তো রোজার মধ্যে কি পরীক্ষা নেবে? অবশ্যই রোজার মধ্যে পরীক্ষা নেবে, রুটিন পাবলিশ করছে। রুটিনের কথাও বলে দিয়েছে, ওই যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবা, রুটিন বলে দিছে। রুটিনটা ছিল। এই পরীক্ষা অনেকে তো কালকে তো পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল। অনেকের আজকে পরীক্ষা আরম্ভ হয়েছে, বাট রোজার মধ্যে পরীক্ষা হলে কোনো অসুবিধা নাই তো। এখন নাই, তোমাদের নিরাপত্তা ইস্যুর কারণে পরীক্ষা বন্ধ করলো, কিন্তু তখন তো আর তোমাদের নিরাপত্তা কিসের? ওই যে ভোটের একটা ইয়া চলছে না, এই কারণে। ওই আমাদের টেস্ট হতে হতে মানে ঈদের ঈদের পরে যে টেস্ট হবে না আমাদের। দাঁড়াও, নতুন সাথে সাথে জীবনও পরীক্ষা নেয়। এই যে তোমাদের টেস্ট নিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে হয়তো বা জুলাই আগস্টে, বা ও না না, জুলাই জুলাই আগস্টে না, তোমাদের হয়তো অক্টোবর নভেম্বরে পরীক্ষা হবে। আলহামদুলিল্লাহ। এরাই এতদিন ও এতদিন, ভাই, তোর কি মেলা দরকার তাড়াতাড়ি পরীক্ষা? এতদিন চোখের পলকে চলে যাবে, একদম চোখের পলকে চলে যাবে। একটু বুঝতেও পারবা না যে কবে চলে গেল, বুঝছো? সত্যি কথা, বুঝতেও পারবা না কবে চলে গেল। মেলা কত বড় হয়েছে। বেলা বড় হয়েছে তো ঠান্ডা কমছে না তো। এটাই তো কথা। আমি যেদিনকে বলছি যে ঠান্ডা পড়ে না কেন, কি শীতকাল আসলো, কম্বল তো কিছু বের করা লাগে না, সোয়েটার নিয়ে যাও। এই যে তারপরের দিন তো কি পরে দেশে ঠান্ডা। দেখো, আগামী, আচ্ছা আমি তো, মানে টেস্ট এক্সাম ফেব্রুয়ারি মাসে হবে। ফেব্রুয়ারি মাসে হবে টেস্ট এক্সাম, একদম নিশ্চিত থাকো। আচ্ছা যাই হোক, এই স্নিগ্ধা তুমি কি বুঝছো এই ফর লুপের কথা, বা ডু আইল লুপ, হোয়াইল লুপ, এগুলা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না বুঝলে আমাকে কিন্তু অবশ্যই প্রশ্ন করো, বুঝছো? চুপ করে থাইকো না। তো এখন এই যে ডু, আচ্ছা, অথয়ের সমস্যা ছিল ডু ওয়াইল লুপে। তো আগে ডু ওয়াইল লুপ মানে কি, আগে ডু নামের একটা লুপ আছে, ডু নামের একটা লুপ আছে, ওই জিনিসটা আগে চলবে,
দেন ওয়াইল লুপ চলবে। তো ডু মানে হলো করো, তার মানে তোমার যাই থাকবে আগে করে ফেলতে হবে। তো ডু কি, তোমার আগেই প্রিন্ট করে ফেলতে হবে কাকে, আই কে। আই মানে হচ্ছে এটা জাহান্নামে যাক। তো এইটার সত্যের সাথে মিলুক না মিলুক, এইটারে আগে তুমি প্রিন্ট করবা। দেখো আগে প্রিন্ট করে ফেলছে, এই দেখো প্রিন্ট এফ, আগে প্রিন্ট করে ফেলছি। তো প্রিন্ট করার পরে এরপরে আমাদের আই প্লাস প্লাস, তার মানে আয়ের মান আবার বাড়াইছি, বাড়ায় এরপরে আমি অয়েল লুপের মধ্যে প্রবেশ করছি। তো অয়েল লুপের মধ্যে ঢুকে দেখি যে আমার সত্য। তো এই সত্যর সাথে এই যে আয়ের মান কি 100, এখানে বলেছে আয়ের মান সর্বোচ্চ হতে পারবে 5, বাট এখানে বলেছে 100, তার মানে আয়ের মান এর সাথে যায় না, তাহলে এই লুপ কাজ করবে না। এই লুপে সর্বোচ্চ 100 পর্যন্ত কাউন্ট হবে, আর কিছু হবে না। বাট এখানে তুমি যদি 1 দিতে, দেন তোমার এই লুপ কিন্তু আবার 1 থেকে 5 পর্যন্ত চলতো, বুঝছো? 100 দিছো বলে এই লুপ আর চলবে না, 100 পর্যন্তই চলবে। আচ্ছা এবার যদি বলি কখন কোনটা ব্যবহার করব, বুঝছো? কখন কোনটা ব্যবহার করব এই জিনিসটা একটু জানতে হবে। তো কথা হলো আমরা ফর লুপ কখন ইউজ করি, আমরা একটু বলে আসি। আমরা ফর লুপ কখন ইউজ করি, যখন জানি যে কতবার ঘুরতে হবে। যখন জানি যে আমাদের কতবার ঘুরতে হবে, তখন আমরা ফর লুপ ইউজ করি। যখন জানি কতবার ঘুরতে হবে, যেমন 1 থেকে 10 প্রিন্ট করার জন্য, 1 থেকে আমাদের 10 প্রিন্ট করা, বুঝছো? তো আমি জানি যে আমার কতবার ঘুরতে হবে, তখন আমরা নর্মালি ফর লুপ ইউজ করব। যেমন আমি তোমাকে বলি কিভাবে আমরা ইউজ করব। আমরা লিখবো হচ্ছে ফর, এরপরে এই জায়গাটায় আমরা নর্মালি কি লিখবো বলতো, এই জায়গাটায় লিখবো হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1, এরপরে আমরা লিখবো আই 10, এই যে এইভাবে লিখবো। লেখার পরে আমরা এই পাশে যে লিখবো আই প্লাস প্লাস, লেখার পরে এই জায়গাটায় আমরা নিচে যে লিখবো হচ্ছে প্রিন্ট, প্রিন্ট কি, প্রিন্ট আই, বুঝছো? এই যে এটা আমরা নর্মালি লিখে দেবো যে প্রিন্ট আই, তাই তো? তো এখন প্রিন্ট আই লেখার আগে আমাদের পার্সেন্ট অফ ডি দিতে হবে, তারপরে কমা দিয়ে আই, এই যে এইটা লিখে দিলে আমাদের নর্মালি কিন্তু লুপটা চলবে, বুঝছো? আমাদের এই লুপটা কিন্তু নর্মালি চলবে, যে আমাদের ফার্স্টে এই জিনিসটা আসবে, আসার পরে এইটা সত্য চেক করবে, করার পরে তোমার এই এক বাড়বে, আবার লুপ, এইভাবে লুপটা নর্মালি চলতে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা নর্মালি ফর লুপকে চালাইতে পারি। আচ্ছা তো এখন ওয়াইল লুপ কি, জানি না যে কতবার ঘুরবে, কিন্তু সত্য জানি কতবার ঘুরবে, সেটা আমরা জানি না, কিন্তু আমরা সত্য জানি, বুঝছো? যতক্ষণ ইউজার সঠিক পাসওয়ার্ড দেয় ততক্ষণ আমাদের কিন্তু চলবে। আমরা সত্য জানি, বাট আমরা জানি না যে আসলে তোমার হচ্ছে কতবার ঘুরানো লাগবে, বুঝছো? মানে বিষয়টা হচ্ছে এইরকম আমরা কাজ করবো যে ইন্ট ইন্ট সমান সমান ইন্ট আই, বুঝছো? ইন্ট আই ইজ ইকুয়াল টু, মনে করো যে আমি ধরলাম যে 1, ইন্ট আই সমান সমান আমি মনে করলাম যে ধরে নিলাম 1। এরপরে আমাদের লুপ চালাবো, কি লুপ, আমাদের ওয়াইল লুপ চালাতে হবে, তাই তো? তো ওয়াইল লুপ চালানোর আগে আমরা কি কাজ করি, আগে আমরা সত্য বলে দিই, তাই তো? আগে কিন্তু আমাদের সত্য বলে দিতে হয়। তাইলে ওয়াইল সত্যটা আসলে কিভাবে বলতে হয়, এই দেখো এখানে কিন্তু আমি আগে দেখা আসছি তোমাকে, এই দেখো সত্যটা কিভাবে বলতে হয়, এই যে এইটা। তো এটা তো ডু লুপ, এই যে এখানে তাকাও, এই দেখো আগে আমরা এইভাবে সত্যটা বলে দিই, সত্য বলে দেওয়ার পরে এরপরে আমরা নর্মালি প্রিন্ট করি। অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এর বাইরের তো কোনো প্রশ্নই তো আসে না। একটু যদি এটা যদি না লিখি, একটা সৃজনশীল না লিখলাম, আমাকে মেলা সমস্যা হবে। দেখো এটা সর্বোচ্চ শক্তি দিয়ে বোঝার চেষ্টা করো, সর্বোচ্চ শক্তি দিয়ে বোঝার চেষ্টা করো। আমি জানি এটা হাতে কম্পিউটার না থাকলে, তুমি টেস্ট করে না দেখলে এটা বোঝা সো টাফ, বাট সর্বোচ্চ বোঝার চেষ্টা করো। তাইলে কি হবে জানো, তাইলে তুমি অন্তত এই চ্যাপ্টার থেকে ভয়টা কাটাইতে পারবা যদি এটা বোঝো। আর বাকি চ্যাপ্টার গুলো আমি আবার পর্যায়ক্রমে শুরু করব। তো এই এই যে আমি তোমারে কথা দিতে পারি যে সামনে যেই টেস্টের আগে যে 1 মাস টাইম আছে আমাদের, ওই 1 মাসে যদি একটা ক্লাসও মিস না দাও, টেস্টে ভালো রেজাল্ট করার জন্য যা যা করতে হয় আমি করব। বাট কথা হলো যে টেস্টের আগে যদি একটা ক্লাসও মিস না দাও, তাইলে বাকিটা আমি দেখবো। তোমার আর কিচ্ছু করতে হবে না, যা পড়াবো শুধু বাড়ি ওইটুক পড়লেই হবে, আর বেশি কিছু পড়তে হবে না। যা পড়াবো শুধু বাড়ি ওইটুক পড়বা, আর আমার ক্লাস মিস দিবা না। বাকি কি করতে হয় সেটা আমি করবো। তো এখন কথা হলো ওয়াইল লুপ। দেখো আমি কিন্তু তোমাদের ক্লাসের জন্য একদম প্রতিশ্রুতিবদ্ধ, আমি কিন্তু ক্লাস কোনো সময় লেট করি না। মানে আমার যদি খুব কষ্ট না হয়, আমি আহ আমি কালকে অনেক রাত পর্যন্ত কাজ করছি। আমি সকালে ভার্সিটি শেষ করে আসছি একটার সময় এসে 1টা থেকে 3:30 পর্যন্ত কাজ করছি, খাওয়া দাওয়া করছি, এর মধ্যে করে শুইছি। তো আমি হুতোষে রয়েছি কখন 5টা বাজবে। তো এই জন্য আমি ঘুমাতেও পারিনি, 5টা বাজার সাথে সাথে লাফ মেরে উঠেছি কম্বলের মধ্যে থেকে।
তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে আমরা ওয়াইল লুপের যে কাজটা আমি বলি যে সেটা হচ্ছে আহ, জানি কতক্ষণ ঘুরবে, মানে ওয়াইল লুপটা নর্মালি আগে সত্য বলে দেয়। ওয়াইল লুপ, তো ওয়াইল লুপে আগে কি বলবো, আমরা সত্য বলবো। তো ওয়াইল লুপে আগে তুমি সত্য বলে দাও, সেটা হলো আয়ের মান হচ্ছে 5-এর চাইতে বড় না ছোট, হ্যান ত্যান আগে সত্য বলবা, দেন মান বাড়ায় সামনের দিকে আগাবা। আর ডু ওয়াইল লুপ কোনটা, ডু ওয়াইল লুপ হচ্ছে আগে একটা ডু দিবা, দিয়ে তুমি আগে প্রিন্ট করে নিবা। প্রিন্ট, প্রিন্ট তোমার কি প্রিন্ট করতে হয়, মানে আই কে আগে তুমি প্রিন্ট করে নিলে, নরমালি ডু দিয়ে আই কে তুমি প্রিন্ট করে নিলে, দেন তুমি ওয়াইল দিবা। ওয়াইল দিয়ে তুমি হচ্ছে তোমার সত্যটা বলে নিবা, বুঝছো। ফার্স্টে তুমি ডু দিবা, ডু দিয়ে আই দিবা, আই দিয়ে তুমি তোমার আয়ের মানটা বৃদ্ধি করবা, করে তুমি ওয়াইল লুপের মধ্যে চালাবা, বুঝছো। তো এইটা কখন কোড অন্তত একবার চালানো জরুরি, মানে তোমার কোড একবার রান করাই লাগবে, সেই ক্ষেত্রে ডু ওয়াইল লুপ, মানে ডু ওয়াইল লুপ কিন্তু বেশি আমরা ইউজ করি না। কোড একবার চালাইতেই হবে, এরকম যদি কেউ সত্য দিয়ে দেয় তখন আমরা ডু ওয়াইল লুপ ইউজ করি। কিন্তু ওয়াইল লুপ কখন ইউজ করি, যতক্ষণ পর্যন্ত না তোমার হচ্ছে সত্য ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপ চলতেই থাকবে। আর ফর লুপ কখন, যত আমি জানি যে আমার কতবার ঘোরাইতে হবে, আমি যেটা জানি। আচ্ছা, এবার সামনের দিকে যাই, সেটা হলো লুপ কন্ট্রোল। আচ্ছা, লুপ কন্ট্রোল যদি কথা বলি তাহলে লুপ শেষ হয়ে যাবে, বুঝছো। লুপ, মনে করো যে লুপ ভেঙে, মনে করো যে তোমার একটা লুপ চলছে, চলতে চলতে হঠাৎ করে তোমার মন চাইলো যে তুমি লুপকে ভেঙে ফেলাই দিতে, বুঝছো, বা লুপকে শেষ করে দিতে। তখন তুমি কি ইউজ করবা, এই ব্রেক ইউজ করবা, ইফ ব্রেক। আচ্ছা, এটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমার জীবনে কোনোদিন লাগবে না ইন্টারে। আবার লুপের লাইনগুলো বাদ দিয়ে, বুঝছো, বাদ দিতে নর্মালি আমরা কন্টিনিউ এটা করি, বুঝছো। তো এগুলো লাগবে না, আমি এমনি এমনি রাখছি, এগুলো লাগবে না। আচ্ছা, ইনফিনিটি লুপটা নিয়ে একটু কথা বলি। ইনফিনিটি লুপ কি, ইনফিনিটি লুপ মানে হচ্ছে অসীম লুপ। এই অসীম লুপ সবসময় ওয়াইলের মধ্যে হয়, বুঝছো। মানে এই অসীম লুপ হচ্ছে তোমার যদি কখনোই মিথ্যা না হয় লুপ চলতেই থাকবে, মানে কম্পিউটার হ্যাং করে যাবে, মানে লুপ অটোমেটিকলি চলতেই থাকবে, একই জিনিস বারবার পপ আপ হইতেই থাকবে তোমার কম্পিউটারের সামনে, বারবার আসতেই থাকবে আসতেই থাকবে। অনেকে মনে করে কি ভাইরাস লাগছে। তো এই ধরনের লুপকে আমরা বলতে পারি ইনফিনিটি লুপ, বুঝছো। এই লুপকে আমরা নরমালি ইনফিনিটি লুপ বলতে পারি। তো ইনফিনিটি লুপ কেমন হয় আমি তোমাকে বলছিলাম, যে ওয়াইল লুপে তুমি যদি আই প্লাস প্লাস না লাগাও, তাইলে কিন্তু তোমার ইনফিনিটি লুপ, মানে এই লুপ বারবার ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, এই লুপের কোনো সীমা নেই, অসীম পর্যন্ত চলতেই থাকবে। তো দেখো ইনফিনিটি লুপ কেমন, এই জায়গাটায় তুমি ওয়াইল লিখলে, ওয়াইল লিখে তুমি লিখলে যে প্রিন্ট এফ, লিখে তুমি কোনো আই প্লাস প্লাস কোনো শর্ত দিলে না, তুমি ডাইরেক্ট এইটুকু লিখে দিলে, তো তোমার এই লুপ কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে, এই লুপ কিন্তু থামবে না। তো এখন বাঁচার উপায় কি এই লুপ থেকে, যে সব সময় আপডেট পার্টে আই প্লাস প্লাস তোমার অবশ্যই লিখতে হবে, যদি আই প্লাস প্লাস না লিখো এই লুপ কিন্তু আজীবনকাল অনন্তকাল কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে, থামবে না। তো এখন কত হলো, আমরা নর্মালি এখন কিছু অনুশীলনীতে যাই, দেখো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে আজানের জন্য আমরা 2 মিনিট অফ রাখি, 2 মিনিট পরে আমাকে বইলো আজান শেষ হয়ে গেল।
হয়েছে? হ্যাঁ ভাইয়া। এতক্ষণ লাগে নাকি আজান দিতে? আজান তো শেষ হয়ে গেছে। তা তুমি বলেছো আমারে? আমি কি জানি? আমি শুনে আপনি ওয়েট করছেন। আচ্ছা, তো এখন কথা হলো যে আমরা নর্মালি এই স্নিগ্ধা আর হচ্ছে অহনা, কোথায় তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো আমরা এতদিন যা যা শিখলাম। এই অহনা কোথায়? অহনা কোথায়? অহনা আছে, আদৌ আছে, দেখো তো। আছে তো। আচ্ছা আচ্ছা, স্নিগ্ধা তুমি। ঘুম মনে হবে। হ্যাঁ। ঘুমাই গেছে তুমি। আচ্ছা, তো দেখো এই এই যে, আচ্ছা তোমারে বলছিলাম কি, এইদিকে তাকাও। আজকে এখন আমরা যে কাজগুলা করব, এটা করলে মোটামুটি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে কতটা মনোযোগী ছিলে। এখন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তো ফার্স্টে আমি একটা তো বুঝাই দিই, দেখো তোমরা বুঝো কিনা। আমি এইগুলো সব পড়ায় আসছি, বাট আমি নর্মালি তোমাকে বলি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে কি করতে হবে। দেখো, আমি কয়েকটা ভ্যারিয়েবল নিতে পারি, যেমন আমি ফর লুপ চালাবো, ফর লুপ চালাতে পারি, বুঝছো? তো ফর লুপ নরমালি দেখো, আমরা এই যে ফর লুপ চালাইতে পারি, দেখো কোন পর্যন্ত। দেখো আমরা প্রথমে ফর লুপ চালালাম, দেখো ইন্টিজার আই সমান সমান 1, এটা আমি ধরে নিলাম। দেখো আমি ধরছি যে সাম 0, মানে প্রথম যে এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, তার মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 10, বুঝছো? ইজ ইকুয়াল টু হোয়াট? এই যে এখানে তোমার ফলাফল কত সেটা নর্মালি তোমাকে জানতে চাইছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। এখন তোমাকে এই ধারার যোগফল নির্ণয় করতে হবে। এইটা আমি আগের ক্লাসে কিন্তু এইগুলো অনেক এরকম অনেক প্রবলেম আমি দেখায় আসছিলাম। বাট এখন একটু দেখো যে প্রথমে আমরা এরকম যদি প্রবলেম আসে, তাহলে আমরা আগে কি দেব, সামের মান আমরা আগে 0 হিসাবে কল্পনা করে নিব বা ধরে নিব, বুঝছো? মানে এই যে এখানে তোমার যোগফল তো 0, প্রথমে যখন শুরু হবে তখন তো যোগফল 0, এরপরে তুমি আয়ের মানকে 1 হিসাবে ধরলে, যে আয়ের মান 1 হিসাবে ধরলে, এবং আয়ের মান কোন পর্যন্ত হবে, সর্বোচ্চ আমাদের 10 পর্যন্ত, 10-এর চাইতে ছোট হবে অথবা 10-এর সমান হবে। আর আয়ের মান 1 করে করে বৃদ্ধি পাবে। আয়ের মান কত করে বৃদ্ধি পাবে? 1 করে করে বৃদ্ধি পাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আয়ের মান 1 করে করে বৃদ্ধি পাবে, বিকজ তোমার প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, দেখো 1 করে করে বৃদ্ধি পাচ্ছে, তাইলে বিষয়টা তো এমনই, তাই না? আয়ের মান 1 করে করে বৃদ্ধি পাচ্ছে, প্রতিবার আয়ের মান 1 করে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তো বুঝতে পারছো যে আমরা আয়ের মান আই প্লাস প্লাস লিখছি, তার মানে আমরা আয়ের মানকে 1 করে করে বৃদ্ধি করাচ্ছি, এতদূর বোঝা যায়। এরপরে আমরা সাম, সাম সমান কি, সাম প্লাস আই। সাম প্লাস আই মানে কি, দেখো ফার্স্টে আমি সাম ধরছিলাম হচ্ছে 0, তাইলে সাম মানে হলো যোগফল। এরপরে আমি আয়ের মান কত ধরছিলাম, আয়ের মান 1, তো আয়ের মান 1। এবার তোমার যদি আমি বলি সাম প্লাস আই, তাইলে এই যে সাম, এই যে সামের মান কত, সাম প্লাস আই, তো সামের মান হচ্ছে, সামের মান আমরা 0 প্লাস আই, আয়ের মান হচ্ছে 1। তাইলে এই পর্যন্ত আমার যোগফল কত, এই পর্যন্ত আমার যোগফল কিন্তু 1। এর পরবর্তীতে আমরা আয়ের মানকে যখন 1 বাড়াইছি, দেখো এবার দেখো আয়ের মান কিন্তু আর 1 নেই, আয়ের মানকে আমি 1 বাড়াই ফেলছি, তখন আয়ের মান হচ্ছে আমার 2, তো 2। এবার 2 প্লাস দেখো আমাদের সাম, সাম মানে কি, আগের যোগফল কত ছিল, আগের যোগফল মানে এই যে আগের যোগফল, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 1। তাইলে আমরা যদি বলি যে আগের যোগফল ছিল 1, আর এখন আমার আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 2, তাইলে এখন আমার যোগফল কত হবে, 3। তাইলে এই যে দুইটা পদের যোগফল আমার 3। এরপরে যখন আমি তিনটা পদের যোগফল করব, তখন আমি কি করব, সাম প্লাস আই। তখন দেখো আয়ের মান আমার 3 হয়ে যাচ্ছে, আর সামের মান, তার মানে আগে আমার সাম কত ছিল, 3। তাইলে এইগুলা মিলে আমার যোগফল হচ্ছে, সরি, আহ 2 আর 1 3, 3 আর 3 6, তো 6 হচ্ছে। তো নর্মালি এইভাবে আমার সামনের দিকে আগাবে। তারপরে এখানে দেখো আমার 6 হলো, আর এর মান তো 4, তাহলে 6 আর 4 10। তো এইভাবে আমার সামনের দিকে কিন্তু লুপ আকারে আগাবে। তার মানে এত কিছু তো তোমার করতে হবে না, এত কিছু কম্পিউটার তোমার জন্য করে ফেলবে। কিন্তু তোমার যেটা করতে হবে সেটা হলো এই কোডটুকু সঠিকভাবে বুঝে লিখতে হবে। সেটা হলো ফার্স্টে তুমি যেটা কাজ করবে সেটা হলো আমার সামের মানকে 0 ধরে নিচ্ছ, এরপরে আমরা ফর লুপ দিব। ফর লুপের জায়গায় তুমি ওয়াইল লুপ দিতে পারো, ডু ওয়াইল লুপ দিতে পারো, তোমার ইচ্ছা। তোমার কথা হলো যে সাম তোমার নির্ণয় করতে হবে। এখন এই যে ইন্টের মান হচ্ছে 1, এখন ইন্টের মান আই ইজ ইকুয়াল টু 1 তুমি ধরে নিলে, মানে আয়ের মান তুমি 1 হিসেবে ধরে নিলে, মানে তোমার তো 1 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। এবার এই যে আমাদের 10,
এই যে 10-এর মান তুমি বলছো যে 1-এর চাইতে বড়, 10-এর চাইতে ছোট, আয়ের মান 10-এর চাইতে ছোট অথবা 10-এর সমান। এরপরে তুমি আয়ের মান 1 করে বৃদ্ধি করছো। ফার্স্টে তুমি আয়ের মান 1 ধরছিলে, তো ধরার পরে তুমি আয়ের মানকে 1 করে করে বৃদ্ধি করবা বারবার। আর এই যে আমাদের যোগফল বা সাম, এই যোগফল বা সাম আমরা কেমনে নির্ণয় করব? আমরা সামকে নির্ণয় করব হলো সাম প্লাস আই দিয়ে। বুঝছো? সাম মানে কি? আমাদের এই যে যেগুলো আগে করে আসছে ওইগুলা যোগফল, এরপরে আমরা আই, আই মানে হলো প্রতিবার এই যে 1 করে করে বৃদ্ধি পাচ্ছে ওইটা আই। এইভাবে আমরা নরমালি 10 পর্যন্ত কিন্তু সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। এটা কিন্তু খুব ইজি প্রশ্ন, এন্ড এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবার তোমার যদি আমি নরমালি আরেকটা কথা বলতে পারি, স্নিগ্ধা বা অথই বা অহনা, তোমাদের আমি আরেকটা কথা বলতে পারি। এখানে আমি যেমন বলছি না যে 1-এর থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, পরীক্ষাতে বলতে পারে 1-এর থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল বের করো, বর্গ। তখন তোমার সিনারিওটা এমন হবে 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, এইভাবে কিন্তু সামনের দিকে যাবে। তো তোমার কোডে কি হবে? তুমি কোড কিন্তু তোমার একেবারে সেম হবে, শুধু তুমি এই জায়গাটাই চেঞ্জ করে লিখবা আই ইন্টু আই। আই ইন্টু আই মানে কি? 1-এর স্কোয়ার। এই দেখো আই ইন্টু আই মানে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার। তুমি নর্মালি এটা চেঞ্জ করে লিখবা, আর কিচ্ছু না, একেবারে সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তো তোমাকে বলতে পারে যে জোড় সংখ্যার বর্গ, জোড় সংখ্যার বর্গ বললে তুমি এখানে অবশ্যই 2 থেকে শুরু করবা। তোমাকে যদি বলি বিজোড় সংখ্যার বর্গ, তাহলে এখানে তুমি 1 থেকে শুরু করবা। কিন্তু কথা হচ্ছে যে যখন বলবে যে জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা, তখন তো তোমার 2 করে ব্যবধান রাখতে হবে। তখন তুমি আয়ের মান 1 করে বাড়ালে তো হবে না, তখন তোমার আয়ের মান বাড়াতে হবে আই প্লাস ইজ ইকুয়াল টু 2। আয়ের মান তোমার 2 করে বাড়াইতে হবে, আয়ের মান 2 করে বাড়াইতে হবে। বুঝছো? তাইলে বিষয়টা এমন হবে, তাইলে কিন্তু হয়ে গেল। এখন তোমার যদি আমি নর্মালি বলি যে নামতা, আচ্ছা নামতা বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। যে তোমাকে যদি প্রশ্ন করে যে তুমি 5-এর ঘরের নামতার জন্য একটা কোড করো বা 6-এর ঘরের নামতার জন্য কোড করো, এটা খুবই ইজি এবং সিম্পল, খুবই সিম্পল এবং খুবই ইজি। নামতা কিভাবে করতে হয় দেখো, আমি তোমাকে দেখাই। যে নামতা মানে কি বলতো? নামতা মানে হলো প্রথমে আমাদের কি হবে বলতো? আমাদের মনে করো যে 5-এর নামতা, তো 5-এর নামতা আমরা করছি, তাহলে 5-এর সাথে আমরা গুণ করব ফার্স্টে 1-কে, তারপরে 5-এর সাথে আমরা গুণ করব 2-কে, তারপর 5-এর সাথে আমরা গুণ করব 3-কে, তারপর 5-এর সাথে আমরা গুণ করব 4-কে। তার মানে আমরা প্রতিবার 5-এর সাথে কিন্তু নর্মালি গুণ করি, তাই তো? আমাদের লজিক কি? এবার আমরা লজিক যদি বলি, তাইলে আমরা এইটাকে আমরা ইনপুট হিসেবে ধরে নিই, যে এই সংখ্যাটাকে যদি আমরা বলি যে ইন্ট আই, বুঝছো? এইটাকে যদি আমরা আই হিসেবে ধরে নিই এবং প্রতিবার আমরা আয়ের মানকে যদি 1 করে বৃদ্ধি করি, দেখো আয়ের মান যদি প্রতিবার আমরা 1 করে বৃদ্ধি করি, তাইলেই তো আমাদের নর্মালি 5 গুণিতক আই, এইটা দিলেই তো নর্মালি আমাদের লুপটা চলবে। বুঝছো? প্রতিবার আমরা আয়ের মান 1 করে বৃদ্ধি করব, তাহলে দেখো তো, বুঝে দেখো তো আমাদের এখানে নামতা হয় কিনা। তো 5-এর জায়গায় তুমি যখন 6 দিবা, 6 ইন্টু আই, প্রতিবার আয়ের মান 1 করে বৃদ্ধি করবা, তখনও কিন্তু তোমার লুপটা কাজ করবে। এখন আমি যদি বলি এই লুপটা আমরা কেমনে চালাবো, দেখো নর্মালি তুমি এটা ফর লুপের মধ্যে যদি চালাও, তাহলে তুমি নর্মালি লিখলে ফর, তো লিখে তুমি আয়ের মান কত লিখবা বলো? আয়ের মান তুমি কয় ঘরের নামটা লিখতে চাও তুমি সেটা লিখবা। তুমি মনে করো তুমি 5-এর ঘরের নামটা লিখতে চাও, তাহলে তুমি আয়ের মান লিখবা 5। বুঝছো? এরপরে তুমি তোমার একটা লুপের ইয়া দিবা যে তুমি কোন পর্যন্ত ঠিক লিখতে চাচ্ছ। বুঝছো? তুমি কোন পর্যন্ত লিখতে চাচ্ছ? তুমি আয়ের মান 10-এর আগ পর্যন্ত, মানে নামটা তো 10 পর্যন্তই চলে, তাই না? 10 পর্যন্তই তো নামটা চলে, তাহলে আয়ের মান কোন পর্যন্ত হবে? 10 পর্যন্ত চলবে। আচ্ছা, এইটা গেল। এবার কথা হলো, আমরা এটা লিখে ফেলার পরে এবার আমি তোমাকে লিখতে বলবো যে এরপর আমরা নর্মালি কি লিখতাম। এখানে আমরা নর্মালি আয়ের মানটা লিখছি, এখানে আমরা কন্ডিশন লিখছি, এরপরে আমরা আয়ের মানকে 1 করে বৃদ্ধি করবো, এই যে আয়ের মান প্লাস প্লাস। বুঝছো? এরপরে আমরা নর্মালি এখান থেকে আমরা একটা প্রিন্ট এফ, প্রিন্ট এফ, তো প্রিন্ট এফ আমরা কি করব? আমরা কি প্রিন্ট করতে চাই বলতো? আমরা নর্মালি প্রিন্ট কি করতে চাই বলতো? আই ইন্টু আই, এটাই তো আমরা প্রিন্ট করতে চাই, তাই না? আমরা নর্মালি আই ইন্টু আই এটাই আমরা প্রিন্ট করতে চাই। তো এখন দেখো, এই যে আমরা প্রিন্ট এফ কি করব? আই ইন্টু আই, তার মানে এখানে তুমি প্রিন্ট এফ, দেখো তুমি 2টা করে সংখ্যার গুণফল নিবা। তো এখানে তুমি যদি পার্সেন্ট অফ ডি, এটা কিন্তু অন্যভাবেও লেখা যায়, শুধু এইভাবে না, ইন্টু পার্সেন্ট অফ ডি, তুমি এইটা ইজ ইকুয়াল টু, তুমি এখানে এইটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারো বলতো? এটা ইজ ইকুয়াল টু তুমি পার্সেন্ট ডি এন। তো এই এখানে এন না লিখলেও সমস্যা নেই, নর্মালি এটা লিখবা। লেখার পরে এই জায়গাটায় তুমি এটা লিখলে নর্মালি দেখো এই জায়গাটায় তুমি তাকাও, আমি এখানে তোমার জন্য কোড লিখে রাখছি, দেখো এই জায়গাটায় দেখো আমরা
এই যে এন ইন্টু আই, এই দেখো আমাদের মূল কথা হলো এন ইন্টু আই, আমরা কিন্তু এটা করে ফেলছি। তো এই জিনিসটা তুমি আরো শর্টকাটে করতে পারো, বাট এক লাইনে দেখানো বলে জিনিসটা এমন লাগছে। তো নামটা পরীক্ষাতে আমি আসতে খুব একটা দেখি নাই, তো যদি আসে সেই ক্ষেত্রে আমরা এই কোডটা ইউজ করতে পারি। দেখো এই যে নর্মালি এই কোডটা আমরা ইউজ করতে পারি, এটা খুব সহজ। মাহিন, এটা ছাড়া আর কোনো ভাবে নামটা লেখা যাবে? এটা ছাড়া আর কি? হ্যাঁ, তাহলে তো হচ্ছে আগে থেকে তো প্রোগ্রামে বলা লাগবে না যে লিখবো, নামটা লিখবো, তাহলে তো যে কোনো কিছু নামটা লেখা যাবে, তাই না? ঠিক আছে, যা। তো শোনো, তো এখানে বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের ইন্টিজারের মান হচ্ছে 5, তার মানে এই যে এখানে তুমি যেই প্রোগ্রামটা লিখছো, এই প্রোগ্রামে তোমার 5-এর ঘরের নামটা ছাড়া অন্য কোনো ঘরের নামটা কিন্তু হবে না। কিন্তু তুমি যদি ইনপুট নিতে চাও ইউজারের কাছ থেকে, তাহলে তুমি স্ক্যানএফ নিয়ে কিন্তু প্রিন্ট নিয়ে তুমি হচ্ছে ইনপুট নিয়ে কাজ চালাইতে পারো। আচ্ছা, তো এই জিনিসটা লাগবে না, এত জটিল জিনিসের মধ্যে তোমাদের এখনই ফেলবে না, সমস্যা নেই। আরো বড় হও তাইলে তারপরে আসবে। তো এখন কথা হলো ফ্যাক্টরিয়ালের মান বের করা। মায়ের পারিস ফ্যাক্টরিয়ালের মান বের করতে? তো ফ্যাক্টরিয়ালের মান বের করা, তো ফ্যাক্টরিয়ালের মান মানে কি? আচ্ছা, ফ্যাক্টরিয়াল মানে কি জানো? মনে করো তোমারে বললো আচ্ছা ফ্যাক্টরিয়াল নিয়ে তোমাদের ম্যাথে কোনো সমস্যা থাকলে তাইলে ফ্যাক্টরিয়ালের মান তুমি বুঝবা না। ফ্যাক্টরিয়াল মানে হলো, মনে করো তোমাকে কেউ বলো 5 ফ্যাক্টরিয়াল, এটার মানে কি বলো তো? অথবা বলো তো 5 ফ্যাক্টরিয়াল মানে কি? অথবা বলো 5 ফ্যাক্টরিয়াল মানে কি? হয় কি জিনিস ভাইয়া? 5 ফ্যাক্টরিয়াল মানে কি বলো? তুমি ম্যাথ পড়ে আসোনি আগে? একটু দেখুন। ম্যাথ জীবনে পড়োনি কোনোদিন? না। আচ্ছা, বলো তো স্নিগ্ধা বা অহনা, ফ্যাক্টরিয়াল মানে কি? স্নিগ্ধা, তুমি জানো ফ্যাক্টরিয়াল মানে কি? স্নিগ্ধা, এই স্নিগ্ধা, নেই। তুমি বলো ফ্যাক্টরিয়াল মানে কি? বলো। নেই। হ্যাঁ, নেই। কোথায় গেল? একটা কখন চলে গেছে? ওর এই রেকর্ড ক্লাস করা বন্ধ করতে হবে, ওরা রেকর্ড ক্লাস দেবো না। ও প্রতিদিন ইচ্ছা করে চলে চলে যাবে যে রেকর্ড ক্লাস করবে। ও না, 5 ফ্যাক্টরিয়াল এর মান কত? 5 ফ্যাক্টরিয়াল মানে কি বলো? মানে কি এখন কি এর কাছ থেকে শুনে নিলে? কি করতে? দেখো, ফ্যাক্টরিয়াল মানে আমি তোমার বলি, ফ্যাক্টরিয়াল মানে 5 ফ্যাক্টরিয়াল মানে তার আগের সংখ্যাগুলোর গুণফল, যেমন 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, বুঝছো? বুঝছো? অথবা এবার বুঝছো? অতই কি বুঝছো ফ্যাক্টরিয়াল মানে কি? আরেকবার বলেন। মানে তার আগের যতগুলো সংখ্যা আছে তার গুণফল, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, বুঝছো? তোমার যদি করে 6 ফ্যাক্টরিয়াল তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার গুণফল, যদি বলে 7 ফ্যাক্টরিয়াল তাহলে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার গুণফল, যদি বলে 8 ফ্যাক্টরিয়াল 1 থেকে 8 পর্যন্ত সংখ্যার গুণফল, বুঝছো? হ্যাঁ। তো এখন তোমার কেউ যদি বলে 5 ফ্যাক্টরিয়াল এর মান বের করো, তাইলে তুমি কি করবা? 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল নির্ণয় করবা, তাই তো? এটাই তোমাদের 5 ফ্যাক্টরিয়াল। তো নর্মালি দেখো এটা একদম ইজি পিজি ভাবে করা যায়। যেমন তোমার ফ্যাক্টরিয়াল, এই যে ইন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে 1 তুমি ধরে নিলে, তারপর ইন্ট এন, এন মানে তুমি কত ফ্যাক্টরিয়ালের মান বের করতে চাও, মনে করো তুমি 5 ফ্যাক্টরিয়ালের মান বের করতে চাও, এরপরে ফর লুপ দিলে তোমার ইন্টের মান ইন্ট আই, আই এর মান হচ্ছে তুমি 1 ধরে নিলে, এরপরে তোমার এন এর মান কত হবে? এন এর মান কিন্তু তোমার আয়ের চাইতে কোনোভাবে বড় হবে না, বুঝছো? এন এর মান আয়ের সমান হবে অথবা আয়ের চাইতে ছোট হবে। তো এখন আই ইজ ইকুয়াল টু প্লাস প্লাস,
তুমি দিয়ে দিলে। এবার যদি বলি যে ফ্যাক্টরিয়াল, এই যে ফ্যাক্ট ইনটু আই, বুঝছো, ফ্যাক্ট ইনটু আই এভাবে তুমি নর্মালি গুণ করলে ফ্যাক্টরিয়ালের মান পেয়ে যাবা। এইগুলা একটু জাস্ট দেখে নিও, এগুলা এগুলা পরীক্ষাতে আসার মতন না, তারপরেও একটু জাস্ট দেখে নিও, এগুলা পরীক্ষাতে আসার মতন না। এবার যদি বলি যে নেস্টেড লুপ, নেস্টেড লুপ তোমার জানতে হবেই না, মানে নেস্টেড লুপ জিনিসটার কোনো দরকার নাই এখন জানার, বিকজ এখন এখন এই জিনিস এমনি মাথার উপর দিয়ে যাচ্ছে, নেস্টেড লুপ জানার কোনো প্রয়োজন নেই। তারপর একটু বলে রাখি, নেস্টেড লুপ হচ্ছে লুপের মধ্যে লুপ, বুঝছো, নেস্টেড লুপ হচ্ছে লুপের মধ্যে লুপ, তাইলে বলে আমরা নেস্টেড লুপ। তো এরা আপাতত জানতে হবে না, কারণ আগে লুপ ক্লিয়ার করো, দেন তোমার নেস্টেড লুপ পড়ানো যাবে, বহু সময় আছে। তো বুঝছো, অথই ক্লাসকে এই পর্যন্ত বোঝা গেছে? বলো তো, কোনো সমস্যা থাকলে বলো। এ আমার আমার যেটা হয় না, আমি সেটা যেটা আমি বুঝি না ওটা আমি বুঝবি না, আমার কেমন জানি না ওই জিনিস। এত সুন্দর করে বুঝালাম, এর চাইতে আর কি কিভাবে বুঝাবো বলো? আমার যে